নমস্কার বন্ধুরা, তোমরা আমার ভিডিও হয়তো দেখেছো। আমার ভিডিও থেকে আমি আমার একটা মনের একটা দুঃখ আছে, সেই দুঃখটা প্রকাশ করার চেষ্টা করি। সেই দুঃখটা হচ্ছে একজন দাম্ভিক মানুষ, লোভী মানুষ এবং স্বার্থপর মানুষ, যে আমাকে ছলে বলে কৌশলে মা, বাছা, সোনা, ধন করে টাকা পয়সা আদায় করে নিয়েছে। আর সেই মানুষটাকে যখন টাকাগুলো চাইতে যাই না, তারা কি বলে জানেন তো? তারা আমাকে বলে তাদের বাড়ির ঝি, তাদের বাড়ির চাকর। কেন জানেন তো? আসলে তাদেরকে আমি এতটাই ভালোবেসেছিলাম, তাদেরকে আমি দাদাকে দাদা মনে করেছিলাম, বৌদিকে বৌদি মনে করেছিলাম, কাকুকে কাকু মনে করেছিলাম, নিজের মা বাবার মতো মেনেছিলাম, তাদের ছেলেকে আমার বড় ছেলের মতো মেনেছিলাম। আর সেই মানুষগুলো আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি বন্ধুরা। তাই আমার সাথে আর কেউ থাকুক না থাকুক, আমার টাকা পয়সা, আমাদের দুজনের স্বামী স্ত্রীর মাইনে যা পাচ্ছি সবটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধু তাদের আমি সেই লোনের টাকা ভরতে ভরতে। আজকে আমার কাছে কেউ থাকুক আর না থাকুক, আমার কাছে আমার মা লক্ষ্মী আছে, যে সবসময় আমি যাকে ঘরে নিয়ে এসে আসার পর থেকে আমার সংসারে টাকা পয়সা ঠিক আমি ধার শোধ করে ফেলবো। কিন্তু তুমি একদিন না একদিন তোমাকে আমি নিচে দেখতে চাই, যে তুমি যে আসনে বসে আছো, সেই আসনের যে গরিমাটা তুমি নষ্ট করে দিয়েছো না, সেই আসনটা আমাদের তৈরি করা ছিল। আমরা যদি তোমার হয়ে না লড়তাম, তুমি জীবনেও সেইখানে উঠতে পারতে না। আর এটা আমি তোমাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি। হ্যাঁ, হতে পারি গরিব, কিন্তু মান সম্মানটা তোমাদের থেকে অনেক বেশি আছে। হতে পারি আমরা গরিব, কিন্তু মান সম্মান তোমাদের থেকে অনেক বেশি আছে। একটা দিন আসবে, সেই দিনটা বন্ধুরা শুধুমাত্র আমাকে একটু সাপোর্ট করবে এবং আমাকে একটু ফলো করবে, আমাকে একটু বেশটা লাইক করবে। সেই দিনটা আমি ওদেরকে দেখাতে চাই যে ওরা নিচে আস্তে আস্তে নামছে, আর আমি যেন মা লক্ষ্মী মাতার দয়ায় আমি যেন ওপরে উঠতে পারি। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। আজকে তুমি প্রচণ্ড, তোমার অহংকার, প্রচণ্ড ধন, টাকা পয়সা, অনেক অর্থলোভী হয়ে আছো। আজকে আমি রাত্রি 11টা বাজে এই ভিডিওটা বানাচ্ছি, শুধু আমার কাছে একটা ফোন আছে আর মনের জোর আছে, আর আমার মধ্যে সততা আছে, যেটা তোমাদের মধ্যে নেই। তোমরা জীবনে চাইলেও আমার মতো এত নর্মালভাবে ভিডিও বানাতে পারবে না। আজকে তুমি ভাবছো আমার চোখের জল ফেলে তোমরা খুব শান্তিতে থাকবে? আজকে আমার পিছনে যে মা লক্ষ্মী বসে আছে না, তার কাছে আমি আমার মনের কথা দিন রাত্রি শেয়ার করি আর আমার চোখের জল ফেলি। শুধুমাত্র একজন ব্যক্তিকে ছাড়া আমি বাকি চারজন যতজন আছে তারা সবাই আমাকে নিয়ে রাজনীতির নোংরা খেলায় মিশিয়েছিল। তারা আমাকে দিয়ে রাজনীতির পুরো জটলা পাকালা, গণ্ডগোল পাকা